আমি আশিস রায় চৌধুরী, সহকারী অধ্যাপক, বিনোদপুর ডিগ্রি কলেজ। গত ক্লাসে তোমাদের কুণ্ডের নীতি এবং পলির বর্জন নীতি সম্পর্কে শিখিয়েছিলাম। আজকে আমরা কি করে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যে কোনো ইলেকট্রনের জন্য 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার মান কি করে বের করা যায় সেটা দেখাবো। তা আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে যদি কোয়ান্টাম সংখ্যার বিভিন্ন মান, আমরা একটা মৌল যেমন ফসফরাস, এই ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে এর বিভিন্ন ইলেকট্রনের জন্য 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার মান কিভাবে আসে, কি মান আসে, আমরা সে বিষয়ে দেখব। ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz, তাহলে 1 1 1। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস অনুসারে প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 2টো, তৃতীয় 2px-এ 6টা, 3s2-তে 2টো, তাহলে এই 12টা। আর একই শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে একমুখী স্পিনে যাবে, এই যে 15টা, একটা করে ইলেকট্রন প্রবেশ করছে। এখন আমরা এই 15টা ইলেকট্রনের জন্য 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার কীরূপ মান আসে আজকে আমি তোমাদের সামনে সেটা দেখাবো। তা এখান থেকে আমরা এটাকে একটা চার্টে দেখাতে পারি। তাহলে যে ইলেকট্রনের জন্য প্রযোজ্য, যে ইলেকট্রনের জন্য প্রযোজ্য, আচ্ছা, এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে L দ্বারা সূচিত করা হয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটাকে M দ্বারা সূচিত করা হয়। আর সর্বশেষ স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা S। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1 থেকে এরকমভাবে এই পর্যন্ত, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 সহ n-1 পর্যন্ত, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান -L থেকে 0 হয়ে +L পর্যন্ত,
আর স্পিন কোয়ান্টাম সংখ্যা এস। তাহলে আমরা যদি লিখি ইলেকট্রনের জন্য প্রথম, এখানকার প্রথম ইলেকট্রনের জন্য প্রথম 1s ইলেকট্রনের জন্য প্রথম 1s ইলেকট্রনের জন্য প্রথম ইলেকট্রনটা 1 নম্বর শক্তি স্তরে প্রবেশ করেছে। তাহলে এখানে n এর মান 1, n এর মান 1, আর s যেহেতু s উপস্তরে প্রবেশ করেছে তাহলে l এর মান 0, আমরা এখানে একটু লিখি যে s উপশক্তি স্তরের জন্য l এর মান 0, p উপশক্তি স্তরের জন্য l এর মান 1, d উপশক্তি স্তরের জন্য l এর মান 2, f উপশক্তি স্তরের জন্য l এর মান 3, l এর মান 3। আমরা এই মানগুলো আমাদের জানা দরকার এটা। তা যেহেতু এখানে 1s ইলেকট্রন 1 নম্বর শক্তি স্তর, n এর মান 1, s উপস্তরের জন্য l এর মান 0, আর l যদি 0 হয় এখানে 0 মানটা বসালে পাই m এর মান 0। আর এখানে যেহেতু একটা ইলেকট্রন প্রথম ইলেকট্রনের স্পিন হবে প্লাস হাফ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, যদি আমরা দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে করি, দ্বিতীয় 1s ইলেকট্রনের জন্য দ্বিতীয় ইলেকট্রনটাও 1 নম্বর শক্তি স্তরে গেছে, আর l এর মান 0, m এর মান 0, তিনটে একই হবে। কিন্তু এখানে একটু লক্ষণীয় যে প্রথম ইলেকট্রন একই শক্তি, আমরা হুন্ডের নীতি অনুসারে জানি যে একই শক্তি স্তরে পরপর দুটো ইলেকট্রন একইমুখী স্পিনে যেতে পারে না। তাহলে দুটো ইলেকট্রনের একটা অরবিটালে দুটো ইলেকট্রনের স্পিন বিপরীতমুখী হবে। সুতরাং এটা যদি প্লাস হাফ হয় তাহলে দ্বিতীয় ইলেকট্রন দ্বিতীয়টার জন্য হবে -12। এটা 1s এর ক্ষেত্রে গেল। অনুরূপভাবে আমরা 2s অরবিটালের ক্ষেত্রে কি লিখতে পারি? প্রথম 2s ইলেকট্রনের জন্য n এর মান 2, s স্তরের ইলেকট্রনের জন্য s উপস্তরের ইলেকট্রনের জন্য l এর মান 0। তাহলে এখানে 0 পাওয়া যাবে। এই যে এটার থেকে এটা এই যে 0, l এর মান যদি 0 হয়, এটার থেকে এটা l এর মান যদি 0 হয় তাহলে m এর মানও 0 হবে। m এর মান যদি 0 হয়, এই দেখো প্রথম ইলেকট্রনের স্পিন প্লাস হাফ হবে। দ্বিতীয় 2s ইলেকট্রনের জন্য n এর মান 2, n এর মান যদি 2 হয় তাহলে l এর মান 0। এই যে s ইলেকট্রনের জন্য l এর মান 0, এই যে তাহলে m এর মান 0। আচ্ছা, প্রথম 2s ইলেকট্রনটা স্পিন প্লাস হাফ, তাহলে দ্বিতীয়টার ইলেকট্রনের স্পিনটা অবশ্যই -12 হবে, হ্যাঁ। এবার আমরা লক্ষ্য করি 2px, এই যে পিতে 6টা ইলেকট্রন আছে, পিতে 6টা ইলেকট্রনের জন্য
2 নম্বর শক্তি স্তরে পি উপশক্তি স্তরে 6টা ইলেকট্রনের জন্য প্রথম এই যে পিএক্স স্তরের ইলেকট্রনের জন্য এই দুটো প্রথম এই যে P1 অরবিটালের জন্য যদি আমরা P3 মান নিই, আমরা জানি পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 1, এল এর মান যদি 1 হয় সেক্ষেত্রে এখানে 3টে পি হয়, মানে 2px 2py 2pz, পি 3টে ভাগ। তাহলে এখানে যদি এল এর মান 1 হয় পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 1, তাহলে এম এর মানগুলো হবে -1 0 +1 হবে। তাহলে এটাকে লেখা যায় প্রথম পি, মানে পি রে যদি আমরা ভাগ করি প্রথম পি 2p ইলেকট্রনের জন্য, প্রথম 2p ইলেকট্রনটার জন্য আমরা যদি পাই তাহলে এখানে পাচ্ছি এন এর মান 2, আর পি উপশক্তি স্তরের জন্য এল এর মান 1, তাহলে এল এর মান পাবো 1। এল এর যদি 1 পাই তাহলে এম এর মান এখানে বসালে -1 0 +1 3টে মান পাওয়া যায়। তাহলে প্রথমটার জন্য আমি -1 px py pz এর জন্য 3টে মান, px এর জন্য -1 পাওয়া গেল প্রথম 2p ইলেকট্রনের জন্য। 2p ইলেকট্রনগুলো প্রথমে পিতে এক একটা করে যাবে, তারপরে বিপরীতভাবে যাবে। তাহলে প্রথম পি ইলেকট্রনের জন্য এন এর মান 2, পির জন্য এল এর মান 1, আর এম এর মান হবে -1 কি এর স্পিনটা হবে +½ এর স্পিনটা হবে +½ এই যে দ্বিতীয় 2p ইলেকট্রনের জন্য। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, পি রে যদি আমরা ভাগ করি px py pz, এর ক্ষেত্রে প্রথম পি ইলেকট্রনটা px-এ যায়, দ্বিতীয় পি ইলেকট্রনটা py-তে যাবে, তৃতীয়টা pz-এ যাবে, চতুর্থটা মোট 6টা ইলেকট্রন, চতুর্থটা আবার 2px, পঞ্চমটা 2py, ষষ্ঠটা 2pz-এ যাবে। তাহলে এই মানগুলো প্রথম 2p দ্বিতীয় 2p ইলেকট্রনের জন্য এটা 2p পি ইলেকট্রনের জন্য এল এর মান 1, এল এর মান যদি 1 হয় তাহলে এক্ষেত্রে এই যে এটা 0 হবে পি ইলেকট্রনের জন্য। 0 হলে প্রথম 3টে ইলেকট্রন একমুখী স্পিনে যাবে, তাহলে এটারও স্পিন হবে +½ তৃতীয় 2p ইলেকট্রনের জন্য এখানে এন এর মান 2, পি ইলেকট্রনের জন্য এইটা আচ্ছা প্রথমটার জন্য এল এর মান -1, আচ্ছা 2p এর জন্য পি ইলেকট্রনের জন্য এল এর মান 1, কিন্তু এম এর মানটা কি হবে তৃতীয় তার 2pz যেটা আমরা বলি সেটা এখানে +1 হবে, ইলেকট্রনের স্পিনটা হবে +½ প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, কুন্ডের নীতি অনুসারে 2p অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে px, তারপরে py, তারপরে pz-এ যাবে, পরে ইলেকট্রন আবার px py pz-এ যাবে। সেইভাবে যদি আমরা বিবেচনা করি
তাহলে প্রথম তিনটে ইলেকট্রনের স্পিনটা প্লাস হাফ হবে এটা। চতুর্থ 2p ইলেকট্রনের জন্য চতুর্থ ইলেকট্রনটা 1 2 3 4, তার মানে 2px অরবিটালে যাবে। 2px অরবিটালের জন্য n এর মান 2, l এর মান p ইলেকট্রন l এর মান 1, আর এইটা -1, এইটা -1 হবে। আর ইলেকট্রনের স্পিন, তিনটে ইলেকট্রনের স্পিন প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, এবার এইটা এসে আবার -1/2, তাহলে এইটা হবে -1/2। পঞ্চম 2p ইলেকট্রনের জন্য পঞ্চম 2p ইলেকট্রনের জন্য n এর মান 2, p ইলেকট্রনের জন্য l এর মান 1। পঞ্চম p ইলেকট্রনটি 2py অরবিটালে যাবে, সেখানে m এর মান, পঞ্চম ইলেকট্রনটা এখানে যাবে, ইলেকট্রনটা মান 0 হবে m এর মান, আর এর স্পিনটা -1/2 হবে। ষষ্ঠ ইলেকট্রনের জন্য, ষষ্ঠ অর্থাৎ 2p শেষ ইলেকট্রন, এর জন্য 2p ইলেকট্রনের জন্য 1, আচ্ছা 1। ষষ্ঠ ইলেকট্রনটা 2pz অরবিটালে যাবে, এখানে m এর মান +1, আর এর স্পিনটা হবে -1/2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো p অরবিটালে যে 6টা ইলেকট্রন প্রবেশ করেছে তার প্রথম 3টি অরবিটালের স্পিন একমুখী হবে, পরের তিনটে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এদের স্পিন একমুখী হবে। এরা যদি +1/2 হয়, পরেরগুলো হবে -1/2। আমরা এবার 3 নম্বর শক্তি স্তরের 3s ইলেকট্রনের ক্ষেত্রে কি হয়, 3s2 ইলেকট্রনের ক্ষেত্রে প্রথম 3s ইলেকট্রনের জন্য কি হবে, n এর মান 3, s উপস্তরের জন্য s ইলেকট্রনের জন্য l এর মান 0, l এর মান যদি 0 হয় তাহলে m এর মান 0 হবে, এবং প্রথম ইলেকট্রনটার স্পিন +1/2। তাহলে 3s স্তরের প্রথম ইলেকট্রনের জন্য n এর মান 3, s উপস্তরের জন্য l এর মান 0 হয়, আর l যদি 0 হয় m এর মান 0 হবে। প্রথম ইলেকট্রনটা যদি ঘড়ি কাটার দিকে যায় 3s এর +1/2। এবার যদি আমরা 3s2 শক্তি স্তরের দ্বিতীয় ইলেকট্রন কথা বিবেচনা করি, তাহলে দ্বিতীয় 3s ইলেকট্রনের জন্য n এর মান 3, s উপশক্তি স্তরের জন্য l এর মান 0, l যদি 0 হয় m এর মান 0। এক্ষেত্রে এর স্পিনটা, যেহেতু আগের ইলেকট্রনটা +1/2 হয়েছে, তাহলে এইটা হবে -1/2। 3s এর প্রথম 3s এর দ্বিতীয় ইলেকট্রন যদি -1/2 হবে। এবার আমরা px সর্বশেষ 3p অরবিটালের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব 3px এ একটি ইলেকট্রন, 3py এ একটি ইলেকট্রন, আর 3pz এ একটি ইলেকট্রন প্রবেশ করেছে। দাদা, এরা হুন্ডের নীতি অনুসারে একই মুখী স্পিনে প্রবেশ করেছে। তাহলে এদের ক্ষেত্রে তাহলে সর্বশেষ 3px অরবিটালের জন্য 3px
1 3px ইলেকট্রনের জন্য, তাহলে n এর মান হবে 3, আর p অরবিটালের জন্য l এর মান হবে 1। আচ্ছা, এখানে l এর মান যদি 1 হয় তাহলে m এর মানটা আবার -1 0 +1 হবে। তাহলে px এর জন্য m এর মানটা হবে -1। আর যেহেতু 3টে ইলেকট্রন আছে বিজোড়ভাবে, তাহলে এই 3টে ইলেকট্রনের স্পিন হবে একমুখী স্পিনে যাবে। তার মানে এটার স্পিন হবে +1/2। আমরা যদি 3py ইলেকট্রনের জন্য হিসাব করি তাহলে n এর মান হবে 3, আর p ইলেকট্রনের জন্য l এর মান 1। সবসময় p ইলেকট্রনের জন্য l এর মান 1, আর l এর মান যদি 1 হয় তাহলে m এর মান py এর জন্য m এর মান 0, এটা 0, আর এর স্পিন হবে +1/2। সর্বশেষ 15তম ইলেকট্রন 3pz এর জন্য, 3pz এর জন্য n এর মান 3, p ইলেকট্রনের জন্য 1, আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান pz এর জন্য +1। আর এই 3টে ইলেকট্রন যেহেতু আছে এদের স্পিন একইমুখী, অর্থাৎ +1/2 হবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করলে যে আমরা জানি যে একটা ইলেকট্রনের মানে একটা পরমাণুর যে কোনো ইলেকট্রনের জন্য 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার মান রয়েছে। আমরা প্রত্যেকটা ইলেকট্রনের জন্য 4 প্রকারের কী কী কোয়ান্টাম সংখ্যার মান আসে তা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস থেকে বুঝতে পারলাম। আমরা একইভাবে যদি একটা ডি ব্লক মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা মানটা দেখি তাহলে সেটা কিভাবে আসে একটু দেখা যাক। একটা ডি ব্লক মৌলের সর্বশেষ ইলেকট্রন, ধরে নিই যে আয়রন একটা ডি ব্লক মৌল। আয়রন এর পারমাণবিক সংখ্যা 26, তাহলে এর ইলেকট্রন বিন্যাস আর্গন 18 পর্যন্ত, 3d(x, y), 3d(yz), 3d(zx), 3d(x² - y²), 3d(z²), 3dxy, 3dyz, 3dzx, 3dx², 3dz²। তা আমরা আর্গন 18, আর্গনে 18 এখানে 4s নিম্ন শক্তি স্তর, 18 আর 2 20, 8 থাকলো 6টা হলে 1 1 1, 5টা একটা, এটাই 2টো। হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস হবে এরকম। তা আমরা যদি ডি সর্বশেষ ডি ইলেকট্রনের জন্য সর্বশেষ ডি উপ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য
কোয়ান্টাম সংখ্যা হবে নিম্নরূপ। তা আমরা যদি এখানে ডি ইলেকট্রনের জন্য করি, শুধু ডি প্রিয় শিক্ষার্থীরা, আমরা আয়রনের ডি ইলেকট্রনের জন্য সর্বশেষ ডি উপশক্তি স্তর ইলেকট্রনের জন্য 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার মান বের করতে চাই। তা এখানে যে ইলেকট্রনের জন্য প্রযোজ্য প্রথম DXY 3DXY ইলেকট্রনের জন্য প্রথম 3DXY ইলেকট্রনের ক্ষেত্রে তাহলে ইলেকট্রনটা প্রথমে 3 নম্বর শক্তি স্তরে গেছে, এই জন্য এন এর মান 3 নম্বর শক্তি স্তরে গেছে, এই জন্য এন এর মান 3। আর ইলেকট্রনটা ডি উপশক্তি স্তরে প্রবেশ করেছে, ডি শক্তি স্তরের জন্য এল এর মান 2। তাহলে এল এর মান হবে এখানে 2। এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান হয় 5টা, -2 থেকে +2 পর্যন্ত, -2 -1 0 +1 +2, অর্থাৎ এরকম -2 -1 0 +1 +2 এরকম ডি উপশক্তি স্তরের 5টা মান। তা আমরা যদি যেহেতু প্রথমে 3DXY ইলেকট্রন নিচ্ছি তাহলে এক্ষেত্রে এম এর মান হবে -2। আর এখানে আমরা লক্ষ্য করেছি যে যেহেতু ডি উপস্তরে 6টা ইলেকট্রন আছে, একটা প্রথমটায় 2টো আর বাকিগুলোতে এক একটা করে, তাই প্রথম DXY প্রথম 3DXY ইলেকট্রনের জন্য আমরা এন এর মান 3, ডি উপস্তরের জন্য এল এর মান 2, আর এখানে এম এর মান -2 পেয়েছি। তাহলে এই ইলেকট্রনের স্পিনটা, প্রথম ইলেকট্রনটার স্পিন যদি +½ হয়, স্পিন +½ এবার প্রথম 3DYZ ইলেকট্রনের ক্ষেত্রে এন এর মান 3, এন এর মান 3, আর ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 2। DYZ অরবিটালের ক্ষেত্রে এম এর মান -1। প্রথমে একমুখী স্পিনে যাবে, এই জন্য স্পিনটা +½ হবে। প্রথম 3DYZ অরবিটালের জন্য এন এর মান 3, এল এর মান ডি উপস্থিত 2, এম এর মান, এম এর যে মানটা সেটা DXYYZ ZX অরবিটালের জন্য 0।
স্পিনটা প্লাস হাফ। প্রথম 3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইলেকট্রনের জন্য n এর মান 3, d উপস্তরের জন্য l এর মান 2, আর এক্স ওয়াই উপশক্তি x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জন্য m এর মানটা প্লাস 1 আর স্পিন প্লাস হাফ। প্রথম 3d z স্কোয়ার ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান 3, d এর জন্য l এর মান 2, m এর মানটা প্লাস 2, এর স্পিনটাও প্লাস হাফ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করলে যে 5টা ডি ইলেকট্রন উন্ডের নীতি অনুসারে 5টা ডি ইলেকট্রন আগে সমশক্তি স্তরে প্রবেশ করছে। লাস্টে আমরা দেখতেছি যে ষষ্ঠ ডি ইলেকট্রনটা ডিএক্স অরবিটালে প্রবেশ করেছে। তাই দ্বিতীয় 3d xy 3d প্রথম এটা 5টা একে একে প্রবেশ করার পর ষষ্ঠ ইলেকট্রন, দ্বিতীয় 3d xy এর জন্য n এর মান 3, d উপশক্তি স্তরের জন্য 2, আচ্ছা m এর মান তাহলে এখানে xy, তাহলে m এর মানটা -2 এই ইলেকট্রন প্রথমে একমুখী 5টা গেছে, 1 2 3 4 5। ষষ্ঠ ইলেকট্রন আবার বিপরীতমুখী স্পিনে গেছে, ষষ্ঠ ইলেকট্রনটা বিপরীতমুখী স্পিনে যাবে, এই জন্যই তার স্পিন হবে -হাফ। এটা হলো ডি উপশক্তি স্তরের 5টা ইলেকট্রন এর জন্য 3d উপশক্তি স্তরের 5টা ইলেকট্রনের জন্য 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার মান কিভাবে বের করা যায় সেটা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইলেকট্রনের একটা ইলেকট্রনের পূর্ণ পরিচিতির জন্য যে 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার মান দরকার হয়, সেই মানগুলো কি করে বের করা যায় সেটা আমরা লক্ষ্য করলাম। তোমরা বাড়িতে বসে এই আঙ্গিকেই 1 থেকে অন্তত 30 পর্যন্ত মৌলের বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রনের জন্য 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার কীরূপ মান আসে সেটা বের করবে। আজকে এই পর্যন্তই শেষ করছি। আমরা আগামী ক্লাসে হাইড্রোজেনের বর্ণালী নীতি সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।